আমরা তাদেরকে বলি শুনে রাখুন, যদি এই মাসে যদি মহরম খেলা যদি জায়েজই হতো তাহলে আমরা প্রথমে খেলতাম। এরা এই মহরম মাস আসলেই তারা মহরম খেলা শুরু, একবার লাঠি লাদনা নিয়ে খেলা। আদৌ কি মহরম খেলা কি জায়েজ? জি না, জায়েজ নয়। এর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত পাঠ করলাম যে ফালা তাজলিবু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মার প্রতি এই সম্মানীয় মাসে অর্থাৎ জুলকাদা, জুলহাজ্জা, মুহররম, রজব মাসে তোমরা তোমাদের আত্মার প্রতি অত্যাচার করবে না। তাহলে আপনি যে মহরম খেলা খেলেন, সেই খেলা খেলতে গিয়ে যদি আপনার শরীরে লেগে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, তাহলে কি এটা কি আপনার আত্মার প্রতি অত্যাচার করা হলো না? এটা কি আপনার আত্মার প্রতি জুলুম করা হলো না? ফলে স্পষ্ট কথা বুঝতে পারলাম যে মুহররম মাসে মহরম খেলা হচ্ছে হারাম, তাজিয়া বের করা হারাম, ফাতিহা করা হারাম। কিন্তু বর্তমান সময়ের মানুষ, কিছু মানুষের রয়েছে যারা বুঝতে পারে না, যারা বুঝতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মিন উম্মতি, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের কাছে জাহেলিয়াতের যতগুলো কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কার কুপ্রথাগুলোর মধ্যে হতে চারটি কুপ্রথা, চারটি কুসংস্কার আমার উম্মতের মধ্যে থাকবে। আর এরা লা ইয়াতরুকুনাহুন্না, এরা ওই চারটি কুপ্রথাকে ছাড়তে রাজি হবে না, এরা চায় না ছাড়তে। সেগুলো কি? এক নম্বর আল ফখরু ফিল আহসাব, নিজের বংশের অহংকার করা। বংশেতে যদি একটা ডাক্তার হয়ে যায়, একটা যদি মেম্বার হয়ে যায়, একটা যদি প্রধান হয়ে যায়, অহংকার ছাড়া আর কিছু নেই। তোর বংশতে কি আছে? আমার বংশতে ডাক্তার আছে। দেখ তোর বংশতে কি আছে? আমার বংশতে মৌলবি আছে। তোর বংশতে কি আছে? আমার বংশতে ইঞ্জিনিয়ার আছে। আল ফখরু ফিল আহসাব, এই নিজের পরিবারের, নিজের বংশের অহংকার করা, এটা হচ্ছে জাহেলিয়াতের যুগের কুসংস্কার, কুপ্রথা। দ্বিতীয় নম্বর ওয়াতানু ফিল আনসাব, অপরের বংশকে হেতুচ্ছ মনে করা, অপরের বংশকে তানাজানি করনা, যে আরে তোর বংশ তো এইরকম ওইরকম এইরকম, তোর বংশে এ ঘটনা ঘটেছে, এ ঘটেছে, ও ঘটেছে। এগুলো হচ্ছে জাহিলিয়াতের প্রথা, জাহিলিয়াতের কাজ। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াল ইস্তিসকা বিন নুজুম, তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। চতুর্থ নম্বরে হচ্ছে ওয়া নিয়াহাত, নুহা করনা, মাতাম করনা, যেটা সেই মুসলমান ভাইরা যারা মুহররম খেলে তারা সে কাজটা করে ফেলে। একবার নুহা করে, একবারে তারা তাদের গালে, এই গালে ওই গালে থাপ্পড় মারে, আর হাই হাসান, হাই হাসান, হাই আলী এবং হাই মোহাম্মদ এক বলে তার চিৎকার করতেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যে ব্যক্তি তার গালে তামাচা মারে, গালে থাপ্পড় মারে, ও শাক্কাল জুয়ুব, আর বুক ফাড়ে। দেখবেন ওরা মহরম খেলার সময় একবার এই হাসান ওই হাসান বলে একবার চিৎকার করতে থাকে, তাদের গলাটা কাপড়কে এভাবে ফাড়তে থাকে। ও শাক্কাল জুয়ুব, বুককে চিড়া, বুককে ফাড়া। ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহেলিয়াতের যুগে যেরকম মানুষেরা মরার সময়ে বা কোনো দুঃখ যখন বিপদ আসতো তখন তারা যে বলতো হায় আফসুস, হায় আফসুস, এরাও সেরকম হায় হাসান, হায় হুসাইন, হায় আলী, এইগুলো তারা আফসুস করতে থাকে। নবীজি বলছেন এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়। দ্বিতীয় নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই বদমাশগুলো, এই দু নম্বর মুসলমানগুলো সাহাবা কিরামদেরকে এই মুহররম মাসে 10 তারিখে তারা গালি দেয়। এত বদমাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে পৃথিবীর মানুষ শুনো, খবরদার, সাবধানতা অবলম্বন করো, আমার সাহাবাদেরকে তোমরা কেউ গালি দিবে না। আর এই বদমাশগুলো গালি দেয়। আবার এই বদমাশগুলো আমাদেরকে, বিশেষ করে আহলে হাদিসদেরকে, এরা মুসলমানই মনে করে না। জি, অথচ আমরা তাদেরকে বলি শুনে রাখুন, যদি এই মাসে যদি মহরম খেলা যদি জায়েজই হতো তাহলে আমরা প্রথমে খেলতাম। তা আমরা তাদেরকে বলি শুনে রাখুন,
যদি এই মাসে যদি মহরম খেলা যদি জায়েজি হতো তাহলে আমরা প্রথমে খেলতাম। তার কারণ আমরা হচ্ছে আহলে হাদিস। মহরম খেলা হারাম বলে আমরা খেলি না।